আচ্ছা, এখন আমাদের এখানে আমি একটা অ্যামাজন মার্কেট প্লেসে যাবো, ই কমার্স সাইটে যাব। আপনারা এখন আগে বুঝেন, আগে তারপরে কাজ করেন। যারা আগে আসছেন তাদের জন্য প্লাস পয়েন্ট, যারা আগে আসেন নাই তারাও এখানে ভালোভাবে মনোযোগ সহকারে দেখেন। আমরা দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য প্রথমত আমাদেরকে কয়েকটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে আপনি প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে আপনি কি ধরনের প্রোডাক্ট রিসার্চ করবেন। এখন প্রোডাক্ট ক্যাটাগরি, এটা আপনাকে নির্ধারণ করতে হবে, প্রোডাক্ট ক্যাটাগরি। তারপরে যে প্রোডাক্টটা নিয়ে আপনি মার্কেটিং করবেন বা সেল করবেন সেই প্রোডাক্টের মান্থলি সার্চ ভ্যালু আপনাকে জানতে হবে, এগুলো আপনাকে রিসার্চটা করতে হবে। যেমন আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে যখন অ্যাফিলিয়েট করবেন তখন ওই প্রোডাক্টটা কেউ সার্চ করে না, কারো প্রয়োজন হয় না, অযথা সেই প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করতেছেন, তাহলে ওই প্রোডাক্টটা কি সেল হবে না। আপনাকে এটা কি হতে হবে, মান্থলি সার্চ ভ্যালুটা বের করতে হবে। তারপরে কিওয়ার্ড ডিফিকাল্টি, অর্থাৎ আপনি যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করবেন, নিশ যেটা আছে যেটাতে আপনি সার্চ করবেন, এখানে দেখেন আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি বলতে যে কিওয়ার্ডটা লোকে বেশি সার্চ করে ওইটার আসলে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন ওইটা যদি বেশি হার্ড হয় ওই কিওয়ার্ডটা আপনি র্যাঙ্ক করাতে পারবেন না, বুঝছেন। নর্মাল, মিডিয়াম, ইজি যেসব কিওয়ার্ড গুলো আছে ওইগুলা নিয়ে কাজ করার চেষ্টা করবেন। মিডিয়াম টার্গেটেড যেগুলো আছে কিওয়ার্ড এগুলো আপনারা সার্চ করবেন, ওই কিওয়ার্ড দিয়ে আপনারা যে কোনো প্রোডাক্ট মার্কেটিং করবেন। প্রোডাক্ট অ্যাভেলেবেল, আপনি একটা প্রোডাক্ট নিলেন অ্যামাজন থেকে, এই যে অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট নিলেন, যে কোনো প্রোডাক্ট, এখন এই প্রোডাক্টটা যদি আপনি এখান থেকে নিয়ে সেল করবেন, তাই না, যদি এখান থেকে যদি সেল করতে চান তাহলে ওই প্রোডাক্টটা এখানে আবার থাকা লাগবে না, নাকি বলেন। যদি এই প্রোডাক্টটা এখানে না থাকে, আপনি যদি এখন এখান থেকে যে প্রোডাক্ট নিয়ে সেল করবেন, যদি প্রোডাক্ট এখানে যে এটা ইন স্টক আছে না, এই স্টক যদি না থাকে তাহলে কি আপনি এখান থেকে এফিলিয়েট করার পরে যারা কাস্টমার আসবে, যারা এখান থেকে পারচেজ করবে, কোনো লাভ হবে। তার মানে দেখবেন যে কি দেখবেন, ইন স্টক যেগুলো আছে সেগুলো নেবেন, সেগুলা এই লিঙ্ক মানে এই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন। এখন এই প্রোডাক্টটা কিসের প্রোডাক্ট, হ্যাঁ, ডাম্বল মাসল টনিং, মাসল টনিং না, এই দেখেন নাম, মূলত নাম কি, ডাম্বেল, এটার নাম। আচ্ছা, এখন এই প্রোডাক্টটা দিয়ে কেউ যদি সার্চ করে, মনে করেন যে এইটা, তাই না, এই প্রোডাক্টটা নিয়ে কেউ যদি সার্চ করে, এটা কিসের জন্য, ওয়েট লসের জন্য, এটা হলো হ্যান্ড ওয়েট লস ডাম্বল, এই যে এটা, তাহলে এই প্রোডাক্টটা নিয়ে কেউ যদি সার্চ করে তখন কিন্তু আপনার এটার কেমন ডিফিকাল্টি আছে, এই প্রোডাক্টটা কেমন ডিফিকাল্টি, আবার প্রোডাক্ট অ্যাভেলেবল আছে কিনা, তারপর প্রোডাক্ট ইনফরমেশন, মানে প্রোডাক্ট ইনফরমেশন বলতে এই প্রোডাক্টের ডিটেলস আছে কিনা, দেখেন এখানে কিন্তু ডিটেলস আছে, বুঝছেন, অ্যাবাউট দিস আইটেম, আরো নিচে দেখবেন এই দেখেন ইনফরমেশন আছে, তার মানে এই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতে পারেন। যেসব কোম্পানি, দেখো কিছু কিছু কোম্পানি আছে অল্প কিছু প্রোডাক্ট থাকে, তারা কি করে এইগুলা এখান থেকে কোনো মানে এরকম ইনফরমেশন গুলো খুব কম থাকে। হ্যাঁ, পারবেন না কেন, অবশ্যই পারবেন। আচ্ছা, এগুলা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, আপু দেখেন। এখন এখানে আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং জন্য বেস্ট সেলিং প্রোডাক্ট খুঁজে বের করে কাজ করার সহজ উপায়টা কি, আপনাকে প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, মান্থলি রিসার্চ যেটা আছে, সার্চ ভলিউম, এটা ডিফিকাল্টি, প্রোডাক্ট, এই কয়টা বিষয় আপনাকে নলেজে রাখতে হবে। এখন এটা আমরা আলাদাভাবে একটা গুগল শিটের মাধ্যমে এগুলো আমরা তৈরি করব, গুগল শিট তৈরি করব আমরা একটা।
আমরা একটা গুগল শিট তৈরি করবো, সেই গুগল শিটের মধ্যে সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট ক্যাটাগরি, মান্থলি সার্চ ভলিউম, এইভাবে যা যা যেগুলো বলছিলাম, আর হলো প্রোডাক্ট লিঙ্ক, এইগুলা আপনাকে এইভাবে একটা এক্সেল শিট তৈরি করতে হবে। এভাবে এখন এইগুলো আমরা কিভাবে করব, এটা আমরা মনে করেন প্রোডাক্ট, আমি এইখান থেকে আবার আজকে আপনাদের প্রথম থেকে দেখাই। এখানে সিরিয়াল নাম্বার থেকে শুরু করে এগুলা। আচ্ছা, এখানে আমি 1 দিলাম। প্রোডাক্ট ক্যাটাগরি, তাহলে আমরা এখান থেকে একটা প্রোডাক্ট নিই, এটা প্রোডাক্টটা হলো ডাম্বেল, এটা আমরা দিলাম। এখানে মান্থলি মান্থলি সার্চ ভ্যালু, এই এই প্রোডাক্টটার মান্থলি সার্চ ভ্যালু কেমন। এখন এটার জন্য আমরা কিছু এক্সটেনশন বা টুলস আমরা ইউজ করব, ঠিক আছে। টুলস গুলো কি কি, এটা হলো উবার সাজেস্ট। উবার সাজেস্ট যে একটা এক্সটেনশন আছে, আমরা এভাবে গুগলে যাব, গুগলে গিয়ে আমরা এখানে সার্চ করব যে উবার সাজেস্ট এসইও এর কিওয়ার্ড ডিসকভারি এক্সটেনশন দিয়ে সার্চ করব, বা উবার সাজেস্ট দিয়ে এভাবে সার্চ করলে পাবেন। এখন আমরা এটা আমাদের এখানে এক্সটেনশনটা এখানে আমরা অ্যাড করে দেব। এই যে এক্সটেনশনটা আমরা এখানে অ্যাড করে নিলাম। তাহলে একটা আমরা অ্যাড করে নিলাম, সেটা কি উবার সাজেস্ট। এখন এটা এই প্রোডাক্টের যে টার্গেটে যে প্রোডাক্টে আপনি কাজ করবেন, ওই প্রোডাক্টটা এখন আপনি রিসার্চ করবেন কোথায়, অ্যামাজনে যাবেন, amazon.com এ যাবেন। যে এখানে আমরা amazon.com এ গেলাম প্রথম পর্যায়ে, amazon.com এ গিয়ে আচ্ছা amazon.com এ গিয়ে আমরা দেখেন এখানে লেখা আছে কি অল আছে, অলে যাওয়ার পরে দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো আমরা এখান থেকে নিতে পারবো। দেখেন অনেক প্রোডাক্ট আছে, এগুলো থেকে আপনি কোনটা নেবেন। এখানে দেখেন অনেক আপনার হেডফোন আছে, হেডফোন আছে। ডাম্বল দিয়ে আমরা এখানে এটা দিই। ড্রোন নেবেন আপনি, বাহ, এই প্রোডাক্টটা নিলাম তো, এটাতে দেখি। দেখেন এটা কিন্তু 1 নম্বর পজিশন আছে, দেখছেন ডাম্বলটা, এটা 1 নম্বর পজিশন আছে না। এইগুলো কিন্তু রিলিভেন্ট কিন্তু প্রোডাক্ট, তাই না, রিলিভেন্ট প্রোডাক্ট না। আচ্ছা, এই প্রোডাক্টগুলো আপনি এখন কি করবেন, একটা একটা করে এভাবে মাউসের অ্যাড বাটন ক্লিক করবেন, ওপেন করবেন। এভাবে আপনি এই প্রোডাক্টগুলো কমপক্ষে 5টা নেবেন। কয়টা নেবেন, হ্যাঁ, এক্সট্রাক্ট করে যে কোনো 5টা প্রোডাক্ট এভাবে ওপেন করবেন। ওপেন করার পর এগুলার আপনি দেখবেন যে সার্চ ভলিউম কেমন, মানে লোকে কেমন সার্চ করে। এখন এটা আমরা এই যে এক্সটেনশন অ্যাড করলাম না, অ্যাড করার পরে দেখেন এখান থেকে আমরা দেখবো যে এই প্রোডাক্টটা আসলে লোকে কেমন সার্চ করে। এই যে ডোমেইন যে ওভারভিউ আছে না, এখান থেকে আমরা দেখতে পাবো, এই যে অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দেখতে পাবো।
এর পাশাপাশি আমরা আরো অন্যান্য এক্সটেনশন অ্যাড করতে পারি। নাম হলো, এটা হলো আরএস আপনার যে কিওয়ার্ড, এটা আপনার ডিফিকাল্টি টুলস। এটা অর্থাৎ আপনি এটা দিয়ে আপনার চেক করতে পারবেন মানে ওটা ডিফিকাল্টি কেমন, এটা আমরা পাশাপাশি নিতে পারি। তারপর আরেকটা হলো সিমিলার হয়, এটা দিয়েও আমরা অ্যাড করতে পারি। এটা দিয়ে আমরা ট্রাফিক র্যাঙ্ক, এটা একটা এক্সটেনশন। হ্যাঁ, এই এক্সটেনশনটা আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারি। এই এক্সটেনশনটা আমরা এখান থেকে অ্যাড করে নিব। আর হচ্ছে আরএসএসটা তো আপনার ওটা অ্যাড করার দরকার নাই, এটা ডাইরেক্ট লিংক থেকে আপনি সবকিছু চেক করে দেখতে পাবেন। তাহলে এখন আমরা দেখব মান্থলি সার্চ ভ্যালু কেমন। এখন আমরা এই প্রোডাক্টে যাচ্ছি, এই প্রোডাক্ট এখানে যাচ্ছি, এখান থেকে এই দেখেন, তাহলে অর্গানিক মান্থলি ট্রাফিক দেখছেন কেমন, দেখছেন অনেক ভালো না? হ্যাঁ, তাহলে আপনি এটা আবার নোট করেন। রিফ্রেশ দেন, রিফ্রেশ দেন। রিফ্রেশ দেন। এই দেখেন আমি এই গত ক্লাসে দেখেছি একটা 1.3 বিলিয়ন, 2.6 বিলিয়ন, 2.6 বিলিয়ন, এগুলো তো কম বেশ হতে পারে, কোনো ব্যাপার না। তাহলে দেখেন এত বিলিয়ন, এই এতগুলা যে ট্রাফিক আসে, এতগুলা সোর্স হয়, তাহলে কি আমরা এই প্রোডাক্ট গুলো নিয়ে আমরা কাজ করব। এখন কিওয়ার্ড ডিফিকাল্টি যদি বেশি হার্ড হয়, মানে হার্ডের মধ্যে আবার 100% আছে, 80% আছে। এখন আমরা দেখবো এই যে এটার মাধ্যমে, এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি আর কিওয়ার্ড ডিফিকাল্টি এর মাধ্যমে আমরা এখন চেক করব এই কিওয়ার্ডটা কি ডিফিকাল্ট না ইজি না মিডিয়াম। সেটা হলো কিওয়ার্ডে কি নিয়েছিলাম আমরা, এই কিওয়ার্ডটা নিয়ে আমরা এখন এখানে রিসার্চ করব। রিসার্চ বুঝতেছেন এখন সুরিয়া আপু? মিতাহ বুঝতেছেন? তাহলে আমরা প্রোডাক্ট রিসার্চ করতেছি না? তাহলে এটা কি ইজি না? ইজি। আমরা তাহলে এটা ইজি কপি করে নিই। কপি করার পরে এটা আমাদের সিটের মধ্যে আমরা অর্থাৎ আপনি একটা কাজ বুঝেন, কম বুঝেন, ভালো বুঝেন, অর্থাৎ যে কাজ, যে কিওয়ার্ডটা সহজে মানে সার্চ দিলে র্যাঙ্কে পাওয়া যায় না, কোনোটা পাওয়া যায়, কোনোটা গুগল র্যাঙ্কের 100 পেজের মধ্যে মনে করেন যে বা ওই একবারে 1000 পেজের নিচে আছে, কোনোটা 100 পেজের মধ্যে আছে, যেগুলা বেশি উপরে র্যাঙ্কে থাকে সেইগুলা আপনার ওই প্রোডাক্টটা র্যাঙ্কে নিয়ে আসা কঠিন হয়। বুঝছেন এবার? যেগুলো আপনার সহজ আছে সেগুলো নেবেন। আর প্রোডাক্ট অ্যাভেলেবল আছে কিনা, অবশ্যই প্রোডাক্টটা আছে, আমরা দেখলাম না
তখন আপনি ইয়েস দিবেন। মানে এটা আপনার পার্সোনাল কোনো একটা প্রোডাক্ট যদি রিসার্চ করতে বলে কোনো বায়ার অনলাইনে, যে প্রোডাক্ট রিসার্চের জন্য অ্যামাজন প্রোডাক্ট রিসার্চের কাজ আলাদা পাওয়া যায়, তখন এই প্রোডাক্টগুলা এই কিওয়ার্ডগুলো কিন্তু বায়ার দিবে আপনাকে, এই প্রোডাক্টগুলার এই কিওয়ার্ডগুলো দিয়ে কাজ করতে স্যার, তখন এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনার অ্যামাজনে গিয়ে এই টুলসগুলো দিয়ে আপনার রিসার্চ করে নেবেন। রিসার্চ করে জাস্ট যে যা যা ইনফরমেশন দিলাম আমি এইগুলা দিয়ে আপনি কাজ করবেন। এখন এটাতে যাচ্ছি, কারণ আরেকটা প্রোডাক্টে যাই, এই প্রোডাক্টে গিয়ে এখন আমরা সিমিলারে যাব। ওইটা কাজ এটা কাজ সেম। হ্যাঁ সমস্যা নাই। এই দেখেন এখন আমি সেমিলারে দেখবো যে এটার কেমন সার্চ ভ্যালু। দেখেন তো এটা কত ভ্যালু মান্থলি ভিজিটর, 2.6 বিলিয়ন, তাই না? তাহলে আমরা এটা নিব, এখান থেকে কপি করলাম। কি বুঝছেন না জয় ভাই? এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছি না এখন, এটা আমরা এটা তো আমরা সেম কিওয়ার্ড দিয়ে কাজ করতেছি, এটা তো আমরা ইএস দিয়ে দেবো। আর এখানে আপনার প্রোডাক্টের লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমি আপনাদের পরে দেখাচ্ছি, কারণ এখানে আপনাদের অ্যাকাউন্ট করতে হবে, বুঝতে পারছেন? যে কোনো একজনের ইমেল দিবেন, আমি অ্যাকাউন্টটা করে দিচ্ছি, অথবা আচ্ছা। আর তাছাড়া আপনি উবার সাজেস্টর যে এখানে দেখেন ভিউ যে শো ডাটা, এখানে ক্লিক করলেও কিন্তু আপনি দেখতে পাবেন যে উবার সাজেস্টর ওইটা। হুম এই দেখেন এখানে কত আছে, 8 আচ্ছা এটা হলো আমাদের বাংলাদেশের, এটা আমাদের বাংলাদেশের আপনার সার্চ ভ্যালু, আর ওটা হলো গ্লোবাল, বুঝতে পারছেন? না এটা হলো ফ্রান্সের, যেহেতু ফ্রান্সের একটা ভিপিএন অ্যাড করা আছে, ফ্রান্সের ভিপিএন। হ্যাঁ এটা ভিপিএন কথা বলছি, কিন্তু আমরা এখানে কিন্তু ডট কম আছে, ডট কম হলে নর্মালি, হ্যাঁ ডট কম থেকে তার মানে এটা হলো ইউএস এর। আপনি ডট কম হতে পারে অন্য কোনো কান্ট্রি থেকে লোকে সার্চ করে না। ভিপিএনটা আমি অফ করে দিই, ভিপিএন অফ না করলে সমস্যা। এখন এটা দেখি তো কেমন, 8.1K এই প্রোডাক্টটা দেখি। জয় ভাই আপনার ইয়েটা দেন, ইমেলটা দেন। এটা তো সেম দেখাচ্ছে। আচ্ছা এখন আমরা এখান থেকে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে অ্যাকাউন্ট করব, প্রথম কথা অ্যাকাউন্ট কিভাবে করব। আপনারা নরমালি amazon.com এ যাবেন, এই ডট কম যাওয়ার পরে একবারে নিচে চলে আসবেন, নিচে নিচে আসার পর এখানে থেকে লেখা আছে বিকাম এন্ড অ্যাফিলিয়েট, কি লেখা আছে এখানে ক্লিক করব, বিকাম এন্ড অ্যাফিলিয়েট। এখানে ক্লিক করার পরে দেখেন অনেকগুলো স্টেপ আছে, স্টেপগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে আমরা দেখেন সাইন আপ করব, সাইন আপ ক্লিক করি। এখন আপনাকে সাইন আপে তো সাইনিং বলতেছে, আগের অ্যাকাউন্ট থাকলে সাইনিং হবে। এখন আমি দেখি এখানে আমাদের নরমালি ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট, এখানে হ্যাঁ এখানে আমরা ক্লিক করব, আপনার নাম দিবেন, আপনার নাম কি? না না
এখানে রিয়েল নেম, কোনো ফেক নেম হবে না এখানে, মনে রাখবেন। আর এখানে আপনার জাকারিয়া, এটা আচ্ছা, এখানে একটা পাসওয়ার্ড দিবেন। লাস্টে একটা সংখ্যা দিচ্ছি, এটা মনে রাখিয়েন। আচ্ছা, তারপর আমরা ক্রিয়েট ইউর অ্যাকাউন্টে ক্লিক করব। কি বলছে? আপনার ইমেলে একটা কোড দিতে, কোডটা দেন। এখন কোড আসবে কিনা এটা 10 তো ফোন একটা করতেছে। কোড আসানোর পর একটা ডিস্টার্ব। কোড আসে না, জানা স্যার। এসে কোড না স্যার, কোড 8 নম্বর দিয়ে দেখুন নাকি কোড নাকি আসতেছে না। গেছে? One 706 633 7590 17 আইপি প্রবলেম হলে আসে না, একই আইপিতে অ্যাকাউন্ট, একাধিক অ্যাকাউন্ট। এই সোশ্যাল সাইটের মধ্যে করবেন, যেমন সোশ্যাল সাইট ইউটিউবে, ফেসবুকে, ইমেলে, তারপরে পিন্টারেস্টে, গুগল অ্যাডস, আরো অন্যান্য মাধ্যম করতে পারবেন। পিন্টারেস্টে দেখাচ্ছিলাম। তাহলে স্যার আমরা ওই যে ইমেইলের জন্য লিড জেনারেশনটা আছে, ওই শিখাইছিল আর কি।
ওখান থেকে ইমেল জেনারেট করে আমরা স্যার একটু ইমেলে পাঠাতে পারবো না মেইল? পারবেন। আচ্ছা, এখন এই যে আপনার ইউটিউবে কিভাবে করবেন বা আপনার ফেসবুকে কিভাবে করবেন, আমি কিন্তু সেদিন কিন্তু আপনাদের পিন্টারেস্টটা দেখাইছিলাম। পিন্টারেস্টে পিন এবং বোর্ড তৈরি করার সময় একটা লিঙ্ক দেওয়া লাগে না? এই লিঙ্কটা দিয়ে দিবেন ওখানে। ওই প্রোডাক্টের ছবিটা নেবেন, এই প্রোডাক্টের ছবি নিয়ে এটা পিন্টারেস্টে দিয়ে দিবেন, এই ছবিটা। আর টাইটেলটা দিবেন এটা, ভিডিওর মধ্যে দেওয়া আছে, আমি ভিডিও দিয়ে দেবো। এখানে এইভাবে এই লিঙ্কটা জাস্ট এটা কপি করবেন, টাইটেলটা কপি করবেন, আপনার বিবরণটা এখান থেকে নেবেন, এই যে এগুলা নেওয়ার পর ওখানে আপনি সাবমিট করে দিবেন, এটাতে কিওয়ার্ডটা দিয়ে দিবেন। হ্যাঁ, কপি করবেন, এটা তো কপিরাইট কোনো অপশন বা ইস্যু নাই। আচ্ছা, তারপরে ওখানে জাস্ট লিঙ্কের জায়গা আপনি অ্যামাজনের লিঙ্কটা আমি ভিডিও দিয়ে দিলে তখন আরো ক্লিয়ার হয়ে পাবেন। আচ্ছা, এখন এখান থেকে আমরা এটা মার্কেটিং করব ফেসবুকের মাধ্যমে। আমি আপনাদেরকে প্রায় 200 থেকে 250 ফেসবুক গ্রুপের লিঙ্ক দিব। কয়টা? 250 লিঙ্ক দিব, এই গ্রুপগুলোতে আপনারা জয়েন করবেন। এইগুলা আপনার ফ্রি মার্কেটিং করা যায়। ওই গ্রুপগুলোতে জয়েন করবেন, আমি লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে। তাহলে স্যার আমি আবার ঢোকার জন্য কি করবো স্যার?